যেতে চাই, যেতে চাই। আফসোস কি জানেন, আমরা যেতে চাই জান্নাতে, গাড়িতে উঠে গেছি জাহান্নামে। জান্নাতে যেতে চাই, উঠে গেছি জাহান্নামের গাড়ি। তো কেমনে যাইবেন? আপনি যাইবেন চিটাগাং, উঠতে বসেন ডাহার গাড়ি, যাইবেন কো? আরে কথা কলা কই যাবে? উঠতে বসেন ডাহার গাড়ি। ডাহার গাড়ি দুইটা সারছে পরে দাউদকান্দি গেছে পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন। কই চিটাগাঙ্গের ভাড়া কত? কই কি এর ভাড়া? কই চিটাগাঙ্গে। কইলে দি ডাহা যাইব। অহন কইছি কই দাউদ কইনা নিলা দাউদকান্দি। অহন আপনি ইন্না নিলা দাউদকান্দি করলে আপনি বাচ্চা ইয়ে উঠবেন না? বাচ্চা ইয়ে উঠে আছে না কেন মেম্বার সাহেব? বাস দেখলে উঠটা লাইলে বক্কর করে সারবো। তুমি দাউদকান্দি গিয়ে জিগাও যে চিটাগাঙ্গের ভাড়া কত, আর কারবার পিছিয়ে এটা পাও না। উঠতে বসো জাহান্নামের গাড়ি, যাইতো চায় জান্নাতের ভেতরে কেমনে সম্ভব? চিটাগং যেতে হলে চিটাগংয়ের গাড়িতে যাওয়া লাগবে। ঢাকার গাড়িতে উঠে যেমন চিটাগাং যাওয়া যায় না, ও বাবা জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় না, ঠিক কিনা? জাহান্নামের গাড়িতে আমরা উঠে গেছি অকরে শুরুতে। কইলেটা আমরা শুরুও দইছে জাহান্নাম দিয়া। মানুষের শুরু হয় একটা বাচ্চা কাচ্চা জন্মের পরে, তার দাম্পত্য জীবন শুরু হয় বিয়া দিয়া। খুব খেয়াল করেন মাসালার বিষয়, বাচ্চাদেরকে কথা বলতে দিয়েন না, বেয়াদবি করবে না। এখানে আমাদের শুরু হয় জাহান্নামের কাজ দিয়ে। আপনার ছেলেরে বিয়ে করাবেন, আপনি কি মাসালা জানেন? আপনার ছেলেরে বিয়ে করাবেন, দেখতে পারবে মেয়েটারে, যেই ছেলেটারে বিয়ে করাইবেন ছেলের যে বউ তারে দেখতে পারবে শুধু ছেলে, ছেলের মা, খালা, জেডি, শাশি, বোন, যত জাতের বেরিয়েছে সব দেখতে পারবো। কোনো বেড়ায় এই মাইয়াডারে দেখার অধিকার নাই যে বিয়া করবো তে সারা। কারণ বিয়া করবো তে, সংসার করবো তে, তার বুঝা পড়ার একটা ব্যাপার আছে, আলাপ সালাপের ব্যাপার আছে। তে জিগাইব আমি তো বোরখা ফর্দা করে রাহাম, তুমি ফর্দা করবানি। এই ভিডিও কইব আমি কাম লাগলে ফ্যাট মারি লাগাই হাম, আপনি কোনো সুদ ঘুষের লগে জড়িত আছেননি? আমি কইলাম ঘুষখুর বেড়াইতার কাছে বিয়া বইতাম না, সুদখুর বেড়াইতার কাছে বিয়া বইতাম না, আগে নিয়ত করে রাখছি। সুতরাং আপনিও এটা ঠিক করেন, আর আমিও ফর্দার থাহাম না, না থাহাম ঠিক করা। তো কথা হইল চাইব ফলায় আর মাইয়া, তারা আলগা একখানো বইয়া, সেটা দূরে গার্জিয়ানরা বইয়া থাকবো। ফলায় মাইয়ারে চাইবো, মাইয়ায় ফলারে চাইবো। ফলায় যদি কয় ওকে এই বউ আমার সারবো, আর মাইয়া যদি কয় এই জামাই আমার সারবো, যথেষ্ট। এহানো ফলার বোন জামাই, তারপরে গিয়া তালতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, হুফাতো ভাই, জাড়াতো ভাই, বন্ধু ফিন্ড বিজন, ফাড়াতো ভাই, 4-5 জন এরকম মিলাইয়া সব বেড়াইতে গেছে। মাইয়া চাইতো হারাম, ঠিক কিনা কম? সম্পূর্ণ হারাম। কবি না কোন বোন জামাই? হ্যাঁ, ও বালা কথা মনে করছে, আপনারা তো সামাজিক মানুষ, তো সমাজের কথা মনে করছে। বোন জামাই হেইটারে কনি দিয়া দাঁড়া মারা ভেঙ্গালাইছে। কয় কিতা? কয় আমি একটা বোন জামাই, আমার মতো বোন জামাই বাস মরি না গিরে আমি। কয় কিতা করছে? কয় শালারে বিয়া করাইয়া বউ চাইতেছে, আমার কোনো খবর নাই। শালার বিয়াতে এবারে নিল না গেরে বউ চাইতো, এবারে কন্যাইয়া বউয়ের এবারে ইয়া ডাহাইলেছে। কিতা ডাহাইছে? এটা কম যেত না। আসেনি এই কারবা? না আব্বা, মাসালাটা একটু বুঝেন, একটু মাসালা বুঝেন। এই ফলায় একবারের জন্য মেয়েটারে চাওয়া জায়েজ, দ্বিতীয়বারের জন্য চাওয়া জায়েজ নাই। কারণ এটা বেগানা মহিলা, যতক্ষণ বিয়া না হইছে এটা তো তার বউ না। বিয়ে হইতেও পারে, নাও হইতে পারে। এই জন্য বাপের ফুতের বউ হইব কবে? বিয়া করাই সারলে, ঠিক কিনা কও? অহনো বিয়া করাইছে না, তুমি গিয়া চাও, তো তোমার বাপের চাওয়ানোর দরকার কিতা? চাইবো ফলায় না, যেতে বিয়া করবে হ্যাঁ চাইবো। তো আমরা তো সেই কথাটা কইয়া খারাপ থাম যাবো। ওই যে চেয়ারম্যান সাহেব কইসা ফাঁসা গেছে কিন্তু না, করে করে বঞ্জাবে রাগুয়ে থাকবো, মামুয়ে মুখ ফুলাই রাখবো, খালুয়ে করবো। কি তো যদি আমরা কাম লাগতো না, সারছে এবার টেহল হয়েছে, তো টেহল হয়েছে, টেহার মুখ দেখছে তো, ওখানার শহীদে মুহে মানুষ দেখে না। এবার মাসালা বুঝে না, সমাজ বুঝে, ঠিক কিনা কও? এখানেও যদি শেষ হইতো মনটারে বুঝ দিতাম। এই যে হারাম দিয়া শুরু হইলো, চাওয়া দিয়া, এরপরে গায়ে হলুদও বাংলাদেশও যে একটা কারবার হয়। আর যত লুঙ্গি লইয়া যাওয়া যেত না মাহফিলতে, যে একটা কারবার হয় গায়ে হলুদের নাম দিয়া, গায়ে হলুদের নাম দিয়া মুসলমানের সন্তান যা একটা কারবার হয়। ফলার গায়ে হলুদ দিত চায় মাইয়া, মানে আর মাইয়ার গায়ে হলুদ দিত এই ফলা পাইনি, ঠিক কিনা কও? 2-3 হাইয়াস লইয়া ফলা পাই নাইয়া, সেটা মাইয়ার একখানো বোয়াইয়া সাজাইয়া হলুদ রঙের কাপড় পিন্ধাইয়া
সব ফলার বন্ধু বান্ধব সবাই মাইয়ারে এই গালের মধ্যে হলুদ দিতে আছে। মাইয়া ফলা কোন ফলা যেই ফলার লগে মাইয়ার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, দেহা জায়েজ নাই, সেই ফলাই গিয়া মাইয়ার গালো হলুদ দিতে আছে। আবার এই মাইয়ার পক্ষ গিয়া ফলার গালো হলুদ দিতে আছে। এরপরে গিয়ে উৎসব করবো, আল্লাহ এখন সামর্থ্য দিছে। আগে না সোনের গড়া ছিল, এখন আল্লাহ করলে টিনের গড় হয়েছে, বিল্ডিং হয়েছে। এবারে মনে করছে আমার বিয়ার সময় উৎসব করতাম পারছি না, জিয়ের বিয়ার সময় উৎসব করাম। দাউদ খান দিতে ফলাবেন আনছে না সোনের লেগে। ডিজে পার্টি কিসে ডিজে পার্টি আনছে নাচনের লইয়া। এবার মসজিদ কমিটির সভাপতি, এবার আর মাইয়ার বিয়াত কারবার গড়াই বইছে। ইমাম সাহেব দুনিয়ার চালাক। ইমাম সাহেব ডাক দেখা সৌদি সাহেব গানটা বাজে কারবাই তো ডাইরেক্ট হিট করে না, ইনডাইরেক্ট কয় গানটা বাজে কারবা। এবার সভাপতি মাথা নয় কয় ফলা পাইনি, ফলা পাইনি কথা শুনে না। আমি কই তুমি মরো না খা, তোমার ফলা পাইনে তোমার কথা শুনে না, তোমার গড় এইতান্ডি হইছে না, এইতান্ডির গড় তুমি হইছ, ঠিক কিনা কও? মুসলমান বেড়া আমরা কি মুসলমান রয়েছি? টুফি মাথার দিলে মুসলমান হয়, দাড়ি রাখলে মুসলমান হয়, পাঞ্জাবি গাও দিলে মুসলমান হয়। হেই আসো দোহান বাড়ি খাইতে আসো? মুসলমান হবে তার আমল দিয়া, ঠিক কিনা কও? মাহফিলের মাঝে আসলে 2-4-5 মিনিট বিরতি দেওয়া উচিত, কারণ অনেকের প্রস্রাব পায়খানার সমস্যা থাকতে পারে। তা আপনারা কি মাঝে দিয়ে উঠবেন তার মতো? তাহলে বয়ালাম দুইজনে যাতা দিয়ে দুইটা বয়ালাম। হ্যাঁ, দোকানটা খুললে সারছি নাতে বাহির লেগে খেরি রয়েছে, ওয়াজটা শুরু করছি নাতে খেরি লাগে। সবাই কোন আমিন। সবাই জান্নাতে চলে যাই, আমরা তো একজনে আরেকজনকে জায়গা দিতে রাজি না। আল্লাহর জান্নাতের ভিতরে জায়গার অভাব নাই, ঠিক কিনা? আচ্ছা আমরা সবাই যদি খুব খেয়াল মনোযোগ, চেয়ারম্যান সাহেব আমার দিকে ঘুরে বসেন, মঞ্চের দিকে ঘুরে বসেন। ও আজ এখন সাই রয়েছে, হ্যাঁ চেয়ারম্যান সাহেব খালি বুট বিচারে ভুট্টি ভুট্টি। বুটের একটা লাইন করাম, আপনি ঘুরে বল যেটা করি একটা করাম, এটা ঘুরে শরীফ নম্বর কো আমি আর খেলিতাম না, আমি আর এগুলো কি গেল? হ্যাঁ ঘুরে বসা আমার দিকে ফিরাবো না, কথা বোঝাবো আরো ঘুরা আমার দেখি তো ওয়াজ এখন সাই হইছে। হ্যাঁ মুজাম্মেল ভাই সফিউল্লাহ আগে আগে ঘুরা লাইছে, নমুনা খারাপ ঘুরা লাই রে বালা। হ্যাঁ তখন সাইতে সব হইছে না বালা, তারপরে হাজির সাহেব ঘুরে নাকি তা যা হইব ঘুরেন, আপনি আসন ধরাবন, আপনি আপনার দিকে ঘুরেন। আরে এই ফেল ঘুরাবন আমার দিকে, মার হাবা কনা পুরো 14 গ্রামের চেয়ারম্যানের মতো কথা কইলে তা 14 গ্রাম মাহফিলও যে গেলাম না, আমার লগে দিয়ে একবার বইয়া রয়েছে। তা আমি কই ও আমার দিকে ফিরাবন, বয় না। আমি কই ও আমার দিকে ঘুরা বইতেন কইছি 3বার কনের পরে বেড়া ঘুরেন। আমি কি তো আপনি যে আমি কইতাছি আমার দিকে ঘুরা বইতেন, ঘুরেন না কেরকম? আমি এই এলাকার চেয়ারম্যান। আমি কই চেয়ারম্যান হইলে আপনি আমার দিকে ঘুরলে সমস্যা কি? আপনার লোকে ঘুরান কিতাম আমি, এটা হলো 14 গ্রাম। আমার আপনার কি বুট আছে? আমার সব বুট সামনে, আমি আপনার ফেলছে ইয়ালা বইব গীতা। পরে আমি অনেক ঘুরাইয়া টিয়া কইটা ঠিকঠাক কইরা দিয়া পরে ওয়াজ শোনাইয়াছি। এরপরে কইছি স্যার বুটের সময় যেটা করি একটা করাম, ওখানে আপনি ঘুরা বন। পরে বইছে আমিন কর না কেন? আল্লাহ ডাকা কয় ও ফেরেশতারা শোনো, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ কয় না? ফেরেশতারা কয় বানাইয়েন না। আপনার কথা যখন আল্লাহ বানাইতে চাইছে, ফেরেশতারা ভেটু দিছে, কয় বানাইয়েন না। আল্লাহ কয় কেন বানাবো না? কয় যে মানুষ বানাইবেন, এর আগে না জিন বানাইছিলেন, দেখলেন এখানে মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাইবেন এইটাই তো করবো, মারামারি করব, কাটাকাটি করব, রক্ত বহাই দিব। মানুষ বানাইবেন, রেন্ডি করুই গাছ লাগাই আরেকবার আর উড়ান বেড়াই আন্দাইর কইরা লাইব, দোহানবাহি খাইয়া জনমের মতো ঘুরাইব, ফেয়া হাওলাত নিতে পারলে রুচি মজাই লাইব। মানুষ বানানোর দরকার নাই, এখানে মারামারি ফিটাফিটি কাটাকাটি করবো, বুড়ার বাক্স লইয়া উঠটা দিব। আসেনি রে কারবার
নাই? আরে না, আরে না। তা আমি 3-4 বছর আগে চান্দিনা কইলাম বুড়ার বাক্স লই ওইটা দিব দৌড়, তারা যে হগলে মাহফিল খেরি হুজুর এফা আওয়াজ করেন নাই, তা আওয়াজ হনার নাই। আমি ওই কিতা নাই, ওই যে বাক্স লইয়া দৌড়াদৌড়ি নই, আমি ওই নাই খেরে 3-4 বছর আগের কথা। হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুড়ে দো নাই। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের বুদ্ধি মানলেন না, যুক্তি শুনলেন না। আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এখন ওই যে কইছিলাম আমরারে জান্নাত আল্লাহ না দিতে পারলে এটা একটা প্রেস্টিজ ইস্যু। ফেরেশতারা কয় বানাইয়েন না, আল্লাহ যে বানাইলো, এখন যদি আমরা জাহান্নামও যাই তো ফেরেশতারা না আল্লাহরে ডাক দিয়ে খোঁড়া দিব, আল্লাহ আপনার যে কইছিলাম বানাইয়েন না, কথা তো শুনলেন না। এই অসুবিধার দলের কারবার দেখছে না, এখন সব লাইন জুড়ে জাহান্নামও যাইতে আছে, এর লেগে তো না করছিলাম। এর লেগে আল্লাহ তাবারক ওয়া তাআলা চায় সবগুলা মানুষ যদি জান্নাতও যাই যায় তা আল্লাহ ডাক দিয়ে কি কই তোমরা সুন্দর হাই স্কুল মাঠে কোথাও একটা ঘুরান দিয়াইও। কাল্লা আমরা তো হ্যাঁ নয় আছি। কয় কি দেখতে আসো? কয় বোয়াদ্দ বইছে, খেরুইয়া বেড়াইয়া জাগা হয় না, পর্দাও খুলতা জানা ফিরসা বুঝরে বাতাস বেলে ঢুকে যাইব গা। যে একটা কার বার হইছে, কয় এই মানুষে তো বানানের লেগে তোমরা না করছিলা, অহন কিরকম বুঝো? এই ফেরেশতারা বেহতেরা ভাষার মতো কয়, আল্লাহ আমরা কি বুঝছি এমনি যে সব মাহফিল হইয়া পড়বো শীতের ভিতরে? আমরা তো মনে করছি এটা নিচা স্টলে বইয়া থাকবো, আড্ডা মারবো, এটা নিচে ঘর ল্যাপগাও দিয়ে হইতে থাকবো, মুড়ি খাইবো মদিনা সরিষার তেল দিয়া মাইকা মাইকা। আমরা কি আর এটা বুঝছি এমনি যে সব মাহফিলও যে এমনি আইয়া বইয়া লাইবো? এটা তো আমরা বুঝছি না। আল্লাহ কয় এই ডে তো কারবারটা সুবহানাল্লাহ না কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতও দিলে আমরা লাভ, জাহান্নামও দিলে ফেরেশতারা আল্লাহরে মনে করাই দিব এই কথাটা। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা বান্দা জাহান্নামে যাক চান না, বান্দাগুলা জান্নাতে যাক, আল্লাহর এটা চাওয়া। আমরা তো খাইছ তেমন খারাপ, আল্লাহ চায় জান্নাতও দিত, আমরা জাহান্নামের দিকে দৌড় দিয়া রইছি, ঠিক কিনা? আল্লাহ দিত চায় জান্নাতও, কিন্তু আমরা যাইলাম কিনা এটা হলো চিন্তার বিষয়। চেয়ারটা 1 ইঞ্চি পেছনে দেন তো, চেয়ারটা 1 ইঞ্চি পেছনে দেন, দেন 1 ইঞ্চি, এই থাক, ওকে ফাইন, ঠিক আছে। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম, কথা মনে আছে নিও, আল্লাহ জান্নাতও দিত চায়। লাস্ট ওয়ান, আপনারা সকলের টেনশনে আছে, মা ডুয়ে দি জাগা হই না, জান্নাতও জানি কি একটা ফেসফুস থাইকে জায়গা, বালিশ টালিশ পাইনি, হুত্তাম পারিনি। আরে না, হাদিস শরীফ এসেছে লাস্ট ওয়ান, সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে, সবার শেষ, এরপরে আর একজনও জান্নাতও যাবে না, লাস্ট একটা হাতাটা ডাক দেখা করে আল্লাহ এখন তো কয় কিরম অবস্থা, কিরম? আল্লাহ ফিটটা ফিটটা তরজা করে লাইছে। কয় যাও কি ওরা বহন ইমান আনছিলা? কয় জি আল্লাহ পড়ছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তে একবার না একবার জান্নাতও যাইব, তবে রুচি থাকতো না আর কি। তারে তো রুচি মজাই নিছে কন্যাইয়া, এর ভিতরে দিয়া তারে জিগাইব যাইবানি জান্নাত, তে মনে মনে বাবার জিগায় সর্দ করে লাইছে শীতের ভিতরে, এই বোতলের ভিতরে পানি পড়ে কি ফিডা হিকছে ফেরেশতা কিব, আর যত এ চিল্লাই ফিডা আরো বাড়াই দেয়, এমন ফিডা তরজা করে লাইছে ফিডটা। আল্লাহ ডাক দিয়া বলবেন ও বান্দা জান্নাতে চলে যাও। বান্দাকে টান দিয়া নিয়ে জান্নাতের ভেতরে আল্লাহ ফেলে দেবেন। বান্দা দাঁড়াবে, সামনে তাকাবে, পেছনে তাকাবে, ডাইনে তাকাবে, বামে তাকাবে, তাকায়া দেখবে একজন লোকও জান্নাত নাই। এটা কি ফইলা বেড়া না শেষ বেড়া? কথা কথা, এটা ফইলা বেড়া শেষটা। হাতে গিয়ে দেখে পুরাটা জান্নাত, একটা লুকও নাই, কেউ আর আওয়াজও শোনা যায় না, সুইটটা সেটার গান তাকাতে কিচ্ছু নাই, কোনো মানুষজন নাই। দেখ চিন্তা করবো কি তারে আগে যে তারা আইছিল তারা কোন ইমাম সাহেব করবো ফিসা বুঝুর রোদি দেখি না গেল কো তারা, তত্ত্বে আবার জিগে পারলা ও ইয়া আগে যে তারা জান্নাত আইছিল তারা কো হেটা তোমার দরকার নাই, তুমি আইসো তুমি যাও হইতে থাও, তোমার দরকার নেই। দরকার আগে তারা কই তোমার দরকার আছে? কাল্লা তারার চাইতাম, তারা কই আছে? কয় তারা তারার জায়গা মতো আছে, তোমার টেনশনের দরকার নাই। তো তে ডাক যাবে আল্লাহ তাইলে আপনি আমার জায়গাটা দেখাই দেন,
আমি এমনি ফিটা ফাটায় শৈলমল গিরাগাটা লুজ করে লাইছে এই জায়গাটা দেখাই দিলে একটা কোনা দিয়ে হইতালাইতাম আবার আরেক বেড়া ইয়ে করবো উঠে ওইটা আমরার জায়গা তো আরেক ঝামেলা না তো এই আমার একবারে জায়গাটা দেখাই দিলে হইতালাইতাম এটা একটা ভালো আছি আল্লাহ কব কি এর জায়গা কত জান্নাত তো দিছেন আমার কিন্তু জায়গা দিতেন না কত তুই সামনে চাইতে পারছ কয় চাইছি তো পিছে কয় চাইছি ডাইনে চাইছি বামে কই কি দেখতে আসো কয়েকজনও তো নাই আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দা ও বান্দা সামনে পেছনে ডাইনে বামে যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম সবটা জান্নাত তো এটা কি পয়লা বেড়া না শেষ বেড়া প্রথম বেড়ার জান্নাত যদি এত বড় হয় তাহলে আর শেষ বেড়ার এবার বুঝেন প্রথম বেড়ার জান্নাত কত এক বিছনা তার হইতা যেতেন আল্লাহ যে কত বড় জান্নাত আমরা লেগে বানাই সুবহানাল্লাহ কয় না রে জোরে কয় না সুবহানাল্লাহ এই জান্নাত আমাদের জন্য জান্নাত মুসলমান এই জান্নাতে যদি আমরা যাইতে চাই আমাদের যাওয়ার জায়গায় আছে দুইটা কয়টা কথা কয় না কয়টা আমাদের যাওয়ার জায়গা আছে দুইটা একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম এখন আমি আপনারা যেটা কইবেন এই ব্যাপারে ওয়াজ হইব আপনারা যদি কোন হুজুর জাহান্নামও যাইতাম চাই তাইলে এই ওয়াজও আছে যদি কোন জান্নাতও যাইতাম চান তাইলে সেই ওয়াজও আছে কিন্তু থিতাই লই তৈব আমরা কই যাইতাম চাই জাহান্নামে না জান্নাতে কই যাবেন দেহান আল্লাহ রে দেহান শাকির আল্লাহ ইয়া আল্লাহ সবাই কোনা আমি তাহলে আমরা সবাই জান্নাতে যাইতাম চাই এর লাগিয়ে তো আমি তো কই কি তারে খেরার তারা বয়না গেলে বইব কেমনে তারা বইব কেমনে খেরার তারা বয়না তো এর লেগে যে জান্নাতে যখন যাও না লাগবো আবার উড়াম কমালায় খেরার তো তুল দিলায় এই বুদ্ধি লইয়া কেমন তাই নেরা খাবার তো দেখছি হ্যাঁ জায়গা না তো যার যার জায়গাতে এতে বইয়া লইলে তো সরে জায়গা নাই গীতা তো খেলুইছে কেমনে الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা
জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা दुनिया में क्यों दुनिया में क्यों दुनिया में क्यों सभापति बनाते وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ, যে জনপদটির নাম সুন্দ্রম। এই জনপদটিকে এই এলাকার মানুষ চিনেছে যে মানুষটির মাধ্যমে। তিনি আমাদের সকলের হৃদয়ের কাছের মানুষ, হৃদয়ের মণিকোঠায় যার বাস, জনাব ATM মিজানুর রহমান চেয়ারম্যান। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল আলহাজ হজরত মৌলানা আয়াজ আহমেদ জুবাইরি সিদ্দিকী আল কুরাইশি। আজকে কথা বলেছেন আমার পূর্বে, যিনি অসুস্থতার কারণে মাগরিবের পরপরই মাইক নিয়ে লেগেছে। আমাদের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, যিনি ইতিমধ্যে বাতিল শক্তিকে নাস্তানাবুদ করার জন্যে তার ক্ষুরোদার বক্তব্যের মাধ্যমে তিনি ইসলামের সুমহান আদর্শকে উঁচু থেকে উঁচুতে তুলে ধরেছেন। আমার প্রিয় মানুষ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, শাইখুল হাদিস, আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়াস সিদ্দিকী আজকের মাহফিলে সমাপনী দিবসে কথা বলেছেন
অনেক ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন। আমাদের যিনি এই মাহফিল পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি এবং পরিচালনা পর্ষদ, আপনাদের কৃতি সন্তান সাবেক উপজেলা চেয়ারম্যান বুড়িচং, মিজান চেয়ারম্যান নামে সবাই যাকে চিনেন। এটিএম কইলে আমারও টেনশন লাগে, এবার বাড়ি বোধ হয় মা দাইয়া হইতে পারে, এত দূরের কে রে এটা লাগে। আমরা মিজান চেয়ারম্যান এটা ভালো লাগে না, এটিএম টেটিএম এতে দুই ফেস ফুস লাগাই। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আজকে রৌনক বক্স মেহমান উপস্থিত হয়েছেন বরিচং ব্রাহ্মণপাড়া বাংলাদেশ জামাত ইসলাম থেকে যাকে মনোনয়ন দেয়া হয়েছে। আপনাদের পরিচিত মুখ, আমার কাছের মানুষ জনাব ডক্টর মৌলানা মোহাম্মদ মোবারক হুসাইন সাহেব উপস্থিত হয়েছেন। আরও অনেক, বিশেষ করে আমার দরবারের পরিচালনা পর্ষদের মজলিসের শুরার অন্যতম সদস্য এবং কুমিল্লা প্রতিনিধি, মহানগরের প্রতিনিধি জনাব হাজি মঞ্জু উপস্থিত হয়েছেন। দিনদার আশিকিন মুহিব্বিন, অধিকাংশ মঞ্চে যারা আছেন মোটামুটি চিনি না এমন বোধহয় আর কেউ নাই। তালিকা সবার নাম নিতে গেলে তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে বিধায় আপনাদের পক্ষ থেকে শুধু মিজান চেয়ারম্যানের নামটাই লইলাম। হ্যাঁ, সারতো না নাকি আরো কেউ নাম না লাগবো? আচ্ছা, হ্যাঁ, তা ঠিক আছে। তো এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহেরবানি, আমাদের কিছু লোককে আল্লাহ বসার এবং কিছু লোককে দাঁড়াই থাকার তৌফিক দিয়েছেন। কিছু লোকরা আবার দাঁড়াই, ঠিক আছে, কিছু লোককে আবার দাঁড়াই থাকারও তৌফিক দিছে। তারা বাইতে নিয়ত করে আইছে, যত কথায় কোক বইতাম না, আছে এরম আছে, অনেকে আছে নিয়ত ভাঙত না তারা। আপনাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসেন, সবাই একটু সামনে আসেন। কারোর সামনে ফাঁকা জায়গা রাখেন না, কথা বুঝেন নাই? 1 ইঞ্চি জায়গাও রাখেন না, সবাই সামনে চলে আসে। পিছনে জায়গা খালি আছে। প্যান্ডেল খোলা যাবে না, কারণ বাইরে খুব বাতাস, তো যত কষ্ট কাম লাগলে একজনের উপরে আরেকজন বহন যাইব, কিন্তু প্যান্ডেল খুলন যেত না, কারণ ঠান্ডা মারাত্মক বেশি। আপনার সবাই আগাই বন্যায় যে কইলাম যে কথাটা কি বুঝছেন না? আপনি সামনে আসেন, এই যে জায়গা আছে তো আরো, এই শীতের ভিতরে আসেন। মার্শাল্লাহ, হ্যাঁ ঠিক আছে। সবাই মহব্বতের সাথে বসেন। যারা দাঁড়িয়ে আছেন ফাঁকে ফাঁকে ঢুকেন, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। মাহফিলের মাঝে আসলে 2-4-5 মিনিট বিরতি দেওয়া উচিত, কারণ অনেকের প্রস্রাব পায়খানার সমস্যা থাকতে পারে। তা আপনারা কি মাঝে দিয়ে উঠবেন তার মতো? তাহলে বয়ালাম, দুইজনে যাতা দিয়ে দুইটা বয়ালাম। হ্যাঁ, দোকানটা খুললে সারছি নাতে বাহির লেগে খেয়ে রয়েছে, ওয়াজটা শুরু করছি নাতে খেয়ে বয়ান। সবাই কোন আমিন, জোরে, আরো জোরে। আর জোর নাই সুন্দরমের তারার, এখন জোরের দরকার, এখন তারার জোর কমাই লাইছে, সামনে জোর লাগবো তো আরো। আমিন কর, জোরে কন, আরো জোরে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে,
যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, সুন্দরমের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুদ্ধ তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা।
লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাবুদা লা মাশুকা জোরে জোরে লা ইলাহা और जुड़े ला इलाहा मधुर सुरे ला इलाहा माशाल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम सबाई पढ़ेन अल्हम्दुलिल्लाह जुड़े पढ़ेन अल्हम्दुलिल्लाह बंधुरा आमार भाईरा आमार अल्लाह रब्बुल आलामीन बड़ आदर करे तोमाके आमाके आमादेर सबाइके मानुष करे बानिয়েছেন ও বন্ধু তিনি যদি আপনাকে আমাকে আমাদেরকে গরু বানাইতেন আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই যদি কুকুর বানাইতেন এই ক্ষমতা আছে নাকি নাই যদি গরু হইতাম নাগাশের কোনো একটা গোয়াল ঘরে আমারে রশি দিয়ে বেঁধে রাখতো খের গোটা খাইতে দিত মোটা তাজা করণ ওষুধ খাওয়াইতো ইনজেকশন দিত কোরবানির সময় বাজারে উঠাইয়া দামে জব করে দিত এই মাহফিলে আমার আসার ক্ষমতা ছিল না দয়া করে মায়া করে আমার আল্লাহ আমাকে আপনাকে গরু না বানাইয়া মানুষ বানাইলেন শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না বলো আলহামদুলিল্লাহ আমাদেরকে যদি আল্লাহ কুকুর বানাইতেন মানুষের দরজায় দরজায় গিয়ে আমরা দাঁড়াতাম এক মুঠো খাবারের আশায় বাচ্চারা দূর দূর ছাই ছাই করে তাড়িয়ে দিত খিদার জ্বালা সইতে না পেরে কোনো একটা খাবারের হোটেলের সামনে গিয়ে দাঁড়াতাম আর হোটেলের বয়েরা সবাই মিলে দুষ্টামি করে গরম পানি করে ঢেলে দিত গায়ের ভিতরে গা জলসে যেত ফোসকা পড়ে যেত আমরা বেহায়ার মতো আবার গিয়া খিদার জ্বালা নিয়ে দাঁড়াতাম আল্লাহ আপনাকে আমাকে কুকুরও বানাইল না আল্লাহ আপনাকে আমাকে গরুও বানাইল না মানুষ করে বানাইয়া সুস্থ সবল একটা মানুষ বানাইলেন মানুষ বানানোর পরে আমার দৃষ্টি যদি কেড়ে নিতেন আমার আল্লাহ যদি আমাকে অন্ধ বানাতেন আমার হাত একটা যদি কেড়ে নিতেন পাগুলো যদি বিকলাঙ্গ বানিয়ে দিতেন আমি ওই রাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া বসে বসে ভিক্ষা করতাম ভাই এক নম্বরে মানুষ বানাইল দুই নম্বরে পরিপূর্ণ মানুষ বানাইল তিন নম্বরে মানুষ বানানোর পরে হিন্দুর ঘরে জন্ম দিলে পারতেন ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন তিনি তাও করলেন না দয়া করে আপনাকে আমাকে মানুষের ঘরে জন্ম দিয়া এবার মুসলমান আব্বা আম্মার ঘরে জন্ম দিয়া জন্মসূত্রেই মুসলমান বানাই দিলেন শুধু কি তাই মুসলমান বানানোর পরে আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যে কোনো একজন নবীর উম্মত বানাইলে পারতেন তিনি তাও করলেন না এমন একজন নবীর উম্মত বানাইলেন যিনি নবীদেরও নবী বলেন সুবহানাল্লাহ যিনি ইমামুল মুরসালিন যিনি খাতামান নবিয়্যিন যিনি রাহমাতুল লিল আলামিন ওই নবীর উম্মত করে আপনাকে আমাকে আল্লাহ বানাইলেন ও নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করবা রে ভাই সাজদায় পড়ে থাকতে পারবা চোখের পানি দিয়া যায় নামাজ বিছাইতে পারবা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা যাবে না যাবে না যাবে না ঠিক কিনা এই জন্য আমি প্রায় বলি পৃথিবীর সব গাছ
কলম বানাইয়া সাগরের সব জল কালি বানাইয়া পৃথিবীর সব গাছ কলম বানাইয়া সাগরের সব জল কালি বানাইয়া তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না শেষ হে অন্তর্যামী। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না ভাই। এ আল্লাহ দয়া করে মায়া করে তোমাকে আমাকে মানুষ বানাইলেন। অবন্ধু মন দিয়ে শুনো, মানুষ করে বানানোর পরে আমার আল্লাহ চাইলেন আমরা সবাই যেন জান্নাতে চলে যাই, ঠিক কিনা? মানে কথা বলতে সেখানে দাঁড়াই, এই ছেলে, এই ছেলে, না কথার জায়গা এটা? বসো, সব বসো, এখান থেকে সব বসো। একজন লুকানে দাঁড়াই থাকা যাবে না, বসাই দেওয়া এগুলারে, সবাই বসো। এটা কি কথা? পেছন দিক দিয়ে হাঁটার রাস্তাটা, এটা গত বছর তো আইসি না, কয়াম কেমনে, এর আগের বার কইয়া গেছিলাম যে ফিসে দিয়ে আডার রাস্তাটা বন্ধ করে দিতে হইব। ফিসে দিয়ে আডে এমনি গিয়া ফাঁকা, আবার ইতানি পাওয়া স্যান্ডেল, আরও গিয়া বালু ফেরা রয়েছে। এটা বিভিন্ন আওয়াজ হয়। কি আওয়াজ হয় এটা আমি কইতাম পারতাছি না, কি আওয়াজ এটা। তোমরা কইতাম বইটা বসা সবাই। মাত্র ওয়াজ শুরু হইতেছে, তারা মনে করছে ঘন্টা দুয়েক পরে সাইডা দেন। সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিতে পারে। চেয়ারম্যানের নাইয়া বেড়াইয়া জিবা দিয়া লাগছে, এত দেরি হইলে হতাম কমালা, হতাহতি বন্ধ। আচ্ছা হতাহতি মারহাবা কয় না, জুড়ে কয় না রে, আরো জুড়ে সবাই কন আমিন। এই দোহানো কি আরো মানুষ রয়েছে রে? হন তারা তাড়াতাড়ি আইয়া পড়তো, তাড়াতাড়ি আইতো কর সবাই, আমিন কন, জোরে কন, আরো জোরে। ও মুসলমান, আল্লাহ চান আমরা সবাই জান্নাতে চলে যাই। আমরা তো একজনে আরেকজনকে জায়গা দিতে রাজি না। আল্লাহর জান্নাতের ভিতরে জায়গার অভাব নাই, ঠিক কিনা? আচ্ছা আমরা সবাই যদি খুব খেয়াল মনোযোগ, চেয়ারম্যান সাহেব আমার দিকে ঘুরে বসেন, মঞ্চের দিকে ঘুরে বসেন। ও আজ এখন সাই রয়েছে, হ্যাঁ চেয়ারম্যান সাহেব খালি ভোট বিচারে, ভুট্টি ভুট্টি। বুড়ের একটা লাইন করাম, আপনি ঘুরে বল যেটাই করি, এটা একটা করাম, এটা এখন ঘুরে শরীর নম্বর আমি আর খেলিতাম না, আমি আর এগুলো কি গেল? হ্যাঁ ঘুরে বসা আমার দিকে ফিরাবো না, কথা বোঝান আরো ঘুরা আমার দেখি তো ওয়াজ এখনো সাই হইছে। হ্যাঁ মুজাম্মেল ভাই সফিউল্লাহ আগে আগে ঘুরা লাইছে, নমুনা খারাপ ঘুরা লাই রে বালা। হ্যাঁ তখন সাইতে সব হইছে না বালা, তারপরে হাজি সাহেব ঘুরে নাকি তা যা হইব ঘুরেন, আপনি আসন ধরাবো, আপনি আপনার দিকে ঘুরেন। আরে এই ফেল ঘুরাবো আমার দিকে, হ্যাঁ মার হাবা কনা পুরো 14 গ্রামের চেয়ারম্যানের মতো কথা কইলে তা। 14 গ্রাম মাহফিল যে গেলাম না, আমার লগে দিয়ে একবার বইয়া রয়েছে, তা আমি কই ও আমার দিকে ফিরাবো, বয় না। আমি কই ও আমার দিকে ঘুরা বইতেন কইছি, 3 বার কনের পরে বেড়া ঘুরেন। আমি কি তো আপনি আমি কইতাছি আমার দিকে ঘুরা বইতেন, ঘুরেন না কিরকম, আমি এই এলাকার চেয়ারম্যান। আমি কই চেয়ারম্যান হইলে আপনি আমার দিকে ঘুরলে সমস্যা কি? আপনার লোকে ঘুরান দিতাম, আমি এটা হইলো 14 গ্রাম, তা আমার আপনার কি বুট আছে? আমার সব বুট সামনে আমি আপনার ফেলছে ইয়ালা বই বগিতে হয়। পরে আমি অনেক ঘুরাইয়া টিয়া কইরা ঠিকঠাক কইরা দিয়া পরে ওয়াজ শোনাইয়াছি। এরপরে কইছি স্যার বুটের সময় যে এটা করি একটা করাম, ওখানে আপনি ঘুরা বন। পরে বইছে আমিন কর না কেন? জোরে কয় না আমিন, আরো জুড়ে। আমরা এই দুনিয়াতে আসলে মানুষ আসলাম না, আল্লাহ আমরারে বানানোর পরে আল্লাহ চাই আমরা সব জান্নাতে চলে। সুবহানাল্লাহ না কেন? আমরা জান্নাত গেলে আল্লাহ লাভ, আমরা জান্নাত না গেলে কিন্তু আল্লাহর কোনো সমস্যা আছে।
এই গোপন কথাটা তো জানেন না। আল্লাহর কিন্তু সাংঘাতিক একটা সমস্যা, আমরা যদি জান্নাতও যাইতাম না পারি। কই নিতাম রে? আমরা যদি জান্নাতও না যাই, আল্লাহর একটা সাংঘাতিক প্রেস্টিজ ইস্যু, এটা ইজ্জতের প্রশ্ন। কিরকম? আল্লাহ যেদিন কইছে ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি মানুষ বানাইতাম চাই, মানে আমরার কথা কইছে আর কি। আমরারে বানাইতো চাইছে যখন, তখনও বানাইছেন। তখন আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া ইমার্জেন্সি অ্যাসেম্বলি করিয়া সংসদের জরুরি অধিবেশনও ডাক দিয়া কইছে, ও ফেরেশতারা তোমরা সব আসো। তো সব আইসে পরে তো কয় আল্লাহ কি খবর? কি কয় খবর আর কি, আজকে কি আলোচনা কি হইব? তা আল্লাহ আলোচনাটা ওই লক্ষ কোটি বছর আগে ফেরেশতারা নিয়ে করছে। কি কইছে? তো কোরআনে যেহেতু আলোচনা করবো, আমরা চলেন শয়তান থেকে ফেলে চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন, শুরু করি। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকে কয়, ও ফেরেশতারা শোনো, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ কয় না? ফেরেশতারা কয় বানাইয়েন না। আপনার কথা যখন আল্লাহ বানাইতে চাইছে, ফেরেশতারা ভেটু দিছে, কয় বানাইয়েন না। আল্লাহ কয় কেন বানাবো না? কয় যে মানুষ বানাইবেন, এর আগে না জিন বানাইছিলেন, দেখলেন এখানে মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাইবেন এইটাই তো করবো, মারামারি করব, কাটাকাটি করব, রক্ত বহাই দিব। মানুষ বানাইবেন, রেন্ডি করুই গাছ লাগাই আরেকবার আর উড়ান বাড়াই আন্দার কইরা লাইব, দোহানবাহি খাইয়া জনমের মতো ঘুরাইব, ঠেয়া হাওলাত নিতে পারলে রুচি মজাই লাইব। মানুষ বানানোর দরকার নাই, এখানে মারামারি ফিটাফিটি কাটাকাটি করবো, বুড়ার বাক্স লইয়া উঠা দিব। আসেনি রে কারবা নাই? আরে না, আরে না। তা আমি 3-4 বছর আগে শান্তিনা কইলাম বুড়ার বাক্স লই উঠা দিব দৌড়। তারা যে হগলে মাহফিল খেরি হুজুর এফা আওয়াজ করেন নাই, তা আওয়াজ হনার নাই। আমি ওই কিতা নাই, ওই যে বাক্স লইয়া দৌড়াদৌড়ি নই, আমি ওই নাই খেরে 3-4 বছর আগের কথা। হুজুর বাক্স লইয়া দৌড় দিব, কিন্তু বুড়ে দো নাই। নাউজুবিল্লাহ কইতেন না? জুড়ে কইতেন না নাউজুবিল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের বুদ্ধি মানলেন না, যুক্তি শুনলেন না। আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এখন ওই যে কইছিলাম, আমরারে জান্নাত আল্লাহ না দিতে পারলে এটা একটা প্রেস্টিজ ইস্যু। ফেরেশতারা কয় বানাইয়েন না। আল্লাহ যে বানাইলো, এখন যদি আমরা জাহান্নামও যাই, তো ফেরেশতারা না আল্লাহরে ডাক দিয়ে খোঁড়া দিব, আল্লাহ আপনার যে কইছিলাম বানাইয়েন না, কথা তো শুনলেন না। এই অসুবিধার দলের কারবার দেখছে না? এখন সব লাইন দূরে জাহান্নামও যাইতে আছে, এর লিগে তো না করছিলাম। এর লিগে আল্লাহ তাবারক ওয়া তাআলা চায় সবগুলা মানুষ যদি জান্নাতও যাই যায়, তা আল্লাহ ডাক দিয়ে কি কই তোমরা সুন্দর হাই স্কুল মাঠে কোথাও একটা ঘুরান দিয়াইও। কাল্লা আমরা তো হ্যাঁ নয় আছি। কয় কি দেখতে আসো? কয় বোয়াদ্দ বইছে, খেরুইয়া বেড়াইয়া জাগা হয় না, পর্দাও খুলতে দেয় না, ফিসা বুঝুরে বাতাস বেলে ঢুকে যাইব গা। যেই একটা কারবার হইছে, কয় এই মানুষে তো বানানের লেগে তোমরা না করছিলা, অহন কিরকম বুঝো? এই ফেরেশতারা বেহতেরা ভাষার মতো কয়, আল্লাহ আমরা কি বুঝছি এমনি যে সব মাহফিল হইয়া পড়বো শীতের ভিতরে? আমরা তো মনে করছি এটা নিচা স্টলে বইয়া থাকবো, আড্ডা মারবো, এটা নিচে ঘর ল্যাপগাও দিয়ে হইতে থাকবো, মুড়ি খাইবো, মদিনা সরিষার তেল দিয়া মাইকা মাইকা। আমরা কি আর এটা বুঝছি এমনি যে সব মাহফিলও যে এমনি আইয়া বইয়া লাইবো? এটা তো আমরা বুঝছি না। আল্লাহ কয় এই দে তো কারবারটা। সুবহানাল্লাহ কোন না কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতও দিলে আমরা লাভ, জাহান্নামও দিলে ফেরেশতারা আল্লাহরে মনে করাই দিব এই কথাটা। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা বান্দা জাহান্নামে যাক চান না, বান্দাগুলা জান্নাতে যাক, আল্লাহর এটা চাওয়া। আমরা তো খাইছ তেমন খারাপ,
আল্লাহ চায় জান্নাতও দিত, আমরা জাহান্নামের দিকে দৌড় দিয়া রইছি, ঠিক কিনা? আল্লাহ দিত চায় জান্নাতও, কিন্তু আমরা যাইলাম কিনা এটা হলো চিন্তার বিষয়। চেয়ারটা 1 ইঞ্চি পেছনে দেন তো, চেয়ারটা 1 ইঞ্চি পেছনে দেন, দেন 1 ইঞ্চি। এই থাক, ওকে ফাইন, ঠিক আছে। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম, কথা মনে আছে নিও, আল্লাহ জান্নাতও দিত চায়। লাস্ট ওয়ান, আপনারা সকলের টেনশনে আছে, মা ডুয়ে দি জাগা হই না, জান্নাতও জানি কি একটা ফেসু সাইকে জায়গা, বালিশ টালিশ পাইনি, হুতাম পারিনি। আরে না, হাদিস শরীফ এসেছে লাস্ট ওয়ান, সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে, সবার শেষ, এরপরে আর একজনও জান্নাতে যাবে না, লাস্টেরটা হাতাটা ডাক করে আল্লাহ এখন কয় কিরম অবস্থা, কিরম? আল্লাহ ফিটটা ফিটটা তরজা করে লাইছে, কয় যাও কি ওরা মহন ইমান আনছিলা? কয় জি আল্লাহ পড়ছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তে একবার না একবার জান্নাতও যাইব, তবে রুচি থাকতো না আর কি। তারে তো রুচি মজাই নিছে কন্যাইয়া, এর ভিতরে দিয়া তারে জিগাইব যাইবানি জান্নাত, তে মনে মনে বাবার জিগায় সর্দ করে লাইছে শীতের ভিতরে, এই বোতলের ভিতরে পানি পড়ে কি ফিডা হিকছে ফেরেস্তা কিব, আর যত এই চিল্লাই ফিডা আরো বাড়াই দেয়, এমন ফিডা তরজা করে লাইছে ফিটটা। আল্লাহ ডাক দিয়া বলবেন ও বান্দা জান্নাতে চলে যাও, বান্দাকে টান দিয়া নিয়ে জান্নাতের ভেতরে আল্লাহ ফেলে দেবেন। বান্দা দাঁড়াবে, সামনে তাকাবে, পেছনে তাকাবে, ডাইনে তাকাবে, বামে তাকাবে, তাকায়া দেখবে একজন লোকও জান্নাত নাই। এটা কি ফইলা বেড়া না শেষ বেড়া? কথা কথা, এটা ফইলা বেড়া শেষটা? হাতে গিয়ে দেখে পুরাটা জান্নাত, একটা লুকও নাই, কেউ আর আওয়াজও শোনা যায় না, সুইটটা সেটার গান তাকাতে কিচ্ছু নাই, কোনো মানুষজন নাই। দেখ চিন্তা করবো কি তারে আগে যে তারা আইছিল তারা ইমাম সাহেব করবো ফিসা বুঝুর রোদি দেখি না গেল গো তারা, তত্ত্বে আবার জিগে পারলা ও ইয়া আগে যে তারা জান্নাত আইছিল তারা কো হেটা তোমার দরকার নাই, তুমি আইসো তুমি যাও হইতে থাও, তোমার দরকার নাই, দরকার আগে তারা কই তোমার দরকার আছে? কাল্লা তারার গুজুর চাইতাম, তারা কই আছে? কয় তারা তারার জায়গা মতো আছে, তোমার টেনশনের দরকার নাই। তো তে ডাক ডাকে আল্লাহ তাইলে আপনি আমার জায়গাটা দেখাই দেন, আমি এমনি ফিটা ফাটা শৈলমল গিলাগাটা লুজ করে লাইছে, এই জায়গাটা দেখাই দিলে একটা কোনা দিয়ে হইতে লাইতাম, আবার আরেকবার ইয়ে করবো উঠেন ওইটা আমরার জায়গা তো আরেক ঝামেলা না, তো এই আমার একবারে জায়গাটা দেখাই দিলে হইতে লাইতাম, এটা একটা ভালো আছি। আল্লাহ কব কি এর জায়গা? কত জান্নাত তো দিছেন, আমার কুদুর জায়গা দিতেন না, কত তুই সামনে চাইতে পারছ? কয় চাইছি তো, পিছে কয় চাইছি, ডাইনে চাইছি, বামে কই কি দেখতে আসো? কয় একজনও তো নাই। আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দা ও বান্দা, সামনে পেছনে ডাইনে বামে যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম, সবটা জান্নাত। তো এটা কি পয়লা বেড়া না শেষ বেড়া? প্রথম বেড়ার জান্নাত যদি এত বড় হয় তাহলে আর শেষ বেড়ার এবার বুঝেন প্রথম বেড়ার জান্নাত কত, এক বিছনা তার হইতে যেতেন ফেলতেন। আল্লাহ যে কত বড় জান্নাত আমরা লেগে বানাই, সুবহানাল্লাহ কয় না রে? জোরে কয় না সুবহানাল্লাহ? এই জান্নাত আমাদের জন্য জান্নাত। ও মুসলমান, এই জান্নাতে যদি আমরা যাইতে চাই আমাদের যাওয়ার জায়গায় আছে দুইটা। কয়টা? কথা কয় না কয়টা? আমাদের যাওয়ার জায়গা আছে দুইটা, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। এখন আমি আপনারা যেটা কইবেন এই ব্যাপারেও আওয়াজ হইব। আপনারা যদি কোন হুজুর জাহান্নামও যাইতাম চাই তাইলে এই ওয়াজও আছে, যদি কোন জান্নাতও যাইতাম চান তাইলে সেই ওয়াজও আছে, কিন্তু থিতাই লই তৈব আমরা কই যাইতাম চাই, জাহান্নামে না জান্নাতে? কই যাবেন? দেখান আল্লাহ রে, দেখান শাকির আল্লাহ, ইয়া আল্লাহ। সবাই কোন আমি, তাহলে আমরা সবাই জান্নাতে যাইতাম চাই। এর লাগিয়ে তো আমি তো কই কি তারে খেরার তারা বয়না গেলে বইব কেমনে, তারা বইব কেমনে? খেরার তারা বয়না তো এর লেগে যে জান্নাতে যখন যাও না লাগবো আবার উড়াম কমালায় খেরার তো টুক দিলায়, এই বুদ্ধি লইয়া কেমন তাই নেরা খাবারটা দেখছি তুই, হ্যাঁ জায়গা নাই তো, যার যার জায়গার চাইতে বইয়া লাইলে তো সারে জায়গা নাই গীতা তো খেলুইছে কেমনে মানে তুমি করে মার হাবা কয় না। সামনের বছর বোঝা গেল দুইটা কাম করণ লাগবো, হয় হুজুর বদলাইলে লাগবে, নইলে প্যান্ডেল বড় করণ লাগবে। হুজুর বদলাইলে ভালো হইব,
মারহাবা কয় না রে? কষ্ট হইতেছে আপনাদের? আমরা কিন্তু আজ যেমনি লাইন গার্ড করে আনতে আসি, জান্নাত তো যাও না লাগবে, ঠিক কিনা কও? আপনারা নিয়ে আবার গেটুকে ফিরাইয়া পড়ে আমরা করে জান্নাতের দরজা পর্যন্ত আমি লইয়া যাই আপনার আরে। আমি এর দূরে দিয়ে সারতাম পারলে আল্লাহ আল্লাহ করে যদি দরজাটা নিয়ে সারতাম পারি, আপনি যাওয়ানো লাগতো না। দেখবেন ফেরেস্তা হুর গ্যালমান আইয়া সেটা কেবো আহলেন সাহেলেন মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম। দেখবেন আপনার গলার মধ্যে ফুলের মালা দিয়া আপনার ভিতরে নিতে আছে, হোথাই লইতে আছে, শরবত দিতে আছে। আপনি কবেন কি একটা ব্যাপার ভিতরে পড়ে গেলাম গাড়ি। সোবাহান আল্লাহ কইতেন না? জোরে কইতেন না সোবাহান আল্লাহ? আমরা কি সবাই রাজি ইনশাল্লাহ? যাও যাও ইনশাল্লাহ। আমরা সবাই জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত, রেডি ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন, জোরে কনা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, জায়গা আছে দুইটা, হয় জাহান্নাম নয় জান্নাত। ও বন্ধু, যদি জান্নাতে যেতে চাও, আল্লাহ নবী একদিন ডাক দেয়া কয়, শুনো শুনো শুনো, তোমরা যারা জান্নাতের বাসিন্দা হইতে চাও, হযরত উবায়দা রাদিয়াল্লাহু আনহু তার পিতা উমায়ের থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সব লোক আল্লাহর ওলি যারা নামাজি, যারা যারা নামাজি না নামাজি নামাজ। এক নম্বরে আল্লাহর ওলি হইল তারা, তারা বসা না, বিচার ওখান থেকে যে উঠে তার হইতো না, যার লগের তো উঠে তার বিচার হইব। তোমরা থাকতে তো উঠে কেমনে তাই না? তা বুঝে না তো, তোমরা কি বুঝো না? তা মনে করছো অন্য হুজুর সিফা দিয়ে বয়ে থাক, কি তা করবো? আরে কি আর সব করবো? আচ্ছা যা সাইডা গিয়া, হ্যাঁ আমিন কর, জোরে কর, আরো জোরে। তাহলে আমরা জান্নাতে যেতে চাই, যেতে চাই। আফসোস কি জানেন, আমরা যেতে চাই জান্নাতে, গাড়িতে উঠে গেছি জাহান্নামে। জান্নাতে যেতে চাই, উঠে গেছি জাহান্নামের গাড়ি। তো কেমনে যাইবেন? আপনি যাইবেন চিটাগাং, উঠতে বসেন ডাহার গাড়ি, যাইবেন কো? আরে কথা কলা কই যাবে? উঠতে বসেন ডাহার গাড়ি, ডাহার গাড়ি তুইটা সারছে পরে দাউদকান্দি গেছে পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কই চিটাগাঙ্গের ভাড়া কত? কই কি এর ভাড়া? কই চিটাগাঙ্গে, কই যদি ডাহা যাইব। অহন কইছি কই দাউদ, কই না নিলা দাউদকান্দি। অহন আপনি না নিলা দাউদকান্দি করলে বুঝতে আপনি বাচ্চা ইয়ে উঠবেন না? বাচ্চা ইয়ে উঠে আসলে কেন মেম্বার সাহেব? বাস দেখলে উঠটা লাইলে বক্কর করে সারবো। তুমি দাউদকান্দি গিয়ে জিগাও যে চিটাগাঙ্গের ভাড়া কত, আর কারবার বিচারিয়া পাও না। উঠতে বসো জাহান্নামের গাড়ি, যাইতো চাই জান্নাতের ভেতরে কেমনে সম্ভব? চিটাগং যেতে হলে চিটাগংয়ের গাড়িতে যাওয়া লাগবে, ঢাকার গাড়িতে উঠে যেমন চিটাগাং যাওয়া যায় না, ও বাবা জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় না, ঠিক কিনা? জাহান্নামের গাড়িতে আমরা উঠে গেছি অকরে শুরুতে, কইলেটা আমরা শুরুও দইছে জাহান্নাম দিয়া। মানুষের শুরু হয় একটা বাচ্চা কাচ্চা জন্মের পরে, তার দাম্পত্য জীবন শুরু হয় বিয়া দিয়া। খুব খেয়াল করেন, মাসালার বিষয়, বাচ্চাদেরকে কথা বলতে দিয়েন না, বেয়াদবি করবে না। এখানে আমাদের শুরু হয় জাহান্নামের কাজ দিয়ে। আপনার ছেলেরে বিয়ে করাবেন, আপনি কি মাসালা জানেন? আপনার ছেলেরে বিয়ে করাবেন, দেখতে পারবে মেয়েটারে, যেই ছেলেটারে বিয়ে করাইবেন, ছেলের যে বউ তারে দেখতে পারবে শুধু ছেলে, ছেলের মা, খালা, জেডি, শাশি, বোন, যত জাতের বেড়ি আছে সব দেখতে পারবো। কোনো বেড়ায় এই মাইয়াডারে দেখার অধিকার নাই যে বিয়া করবো তে ছাড়া। কারণ বিয়া করবো তে, সংসার করবো তে, তার বুঝা পড়ার একটা ব্যাপার আছে, আলাপ সালাপের ব্যাপার আছে। তে জিগাইব আমি তো বরখা ফর্দা করে রাহাম, তুমি ফর্দা করবানি। এই ভিডিও কইব আমি কাম লাগলে ফ্যাট মারি লাগাই রাহাম, আপনি কোনো সুদ ঘুষের লগে জড়িত আছেননি? আমি কইলাম ঘুষখুর বেড়াইতার কাছে বিয়া বইতাম না, সুদখুর বেড়াইতার কাছে বিয়া বইতাম না, আগে নিয়ত করে রাখছি। সুতরাং আপনিও এটা ঠিক করেন, আর আমিও ফর্দার থাহাম না থাহাম ঠিক করা। তো কথা হইল চাইব ফলায় আর মাইয়া, তারা আলগা একখানো বইয়া, সেটা দূরে গার্জিয়ানরা বইয়া থাকবো, ফলায় মাইয়ারে চাইবো, মাইয়ায় ফলারে চাইবো। ফলায় যদি কয় ওকে এই বউ আমার সারবো, আর মাইয়া যদি কয় এই জামাই আমার সারবো, যথেষ্ট। এহেন
ফলার বোন জামাই তারপরে গিয়া তালতো ভাই মামাতো ভাই খালাতো ভাই হুফাতো ভাই জাড়াতো ভাই বন্ধু ফিন্ড ভীষণ ফাড়াতো ভাই 4-5 জন এরকম মিলাইয়া সব বেড়াইতে গেছে মাইয়া চাইতো হারাম, ঠিক কিনা কম, সম্পূর্ণ হারাম, কবি না কোন বোন জামাই। হ্যাঁ, ও বালা কথা মনে করছে, এবারে তো সামাজিক মানুষ তো সমাজের কথা মনে করছে। বোন জামাই হেইটারে কনি দিয়া দাঁড়া মারা ভেঙ্গা লাইছে। কয় কিতা? কয় আমি একটা বোন জামাই, আমার মতো বোন জামাই বাস মরি না গিরে আমি। কয় কিতা করছে? কয় শালারে বিয়া করাইয়া বউ চাইতেছে, আমার কোনো খবর নাই। শালার বিয়াতে এবারে নিল না গেলে বউ চাইতো, এবারে কন্যাইয়া বউয়ের এবারে ইয়া ডাহাই লাইছে। কিতা ডাহাইছে এটা কন যেত না, আসেনি এই কারবা না আব্বা। মাসালাটা একটু বুঝেন, একটু মাসালা বুঝেন। এই ফলায় একবারের জন্য মেয়েটারে চাওয়া জায়েজ, দ্বিতীয়বারের জন্য চাওয়া জায়েজ নাই। কারণ এটা বেগানা মহিলা, যতক্ষণ বিয়া না হইছে এটা তো তার বউ না, বিয়ে হইতেও পারে না হইতে পারে। এই জন্য বাপের ফুতের বউ হইব কবে? বিয়া করাই সারলে, ঠিক কিনা কও? অহনো বিয়া করাইছে না, তুমি গিয়া চাও তো তোমার বাপের চাওয়ানোর দরকার কিতা? চাইবো ফলায় না, যেতে বিয়া করবে হাতে চাইবো। তো আমরা তো সেই কথাটা কইয়া খারাপ থাম যাবো। ওই যে চেয়ারম্যান সাহেব কইসা ফাঁস থেকে কিন্তু না করে করে বোন যাবে রাগিয়ে থাকবো, মামু মুখ ফুলাই রাখবো, খালুয়ে করবো, কিন্তু যদি আমরা কাম লাগতো না সারছে এবার টেহাও লইছে তো, টেহাও লইছে, টেহার মুখ দেখছে তো, ওখানার শহীদে মুহে মানুষ দেখে না। এবার মাসালা বুঝে না, সমাজ বুঝে, ঠিক কিনা কও? এখানেও যদি শেষ হইতো মনটারে বুঝ দিতাম। এই যে হারাম দিয়া শুরু হইলো, চাওয়া দিয়া, এরপরে গায়ে হলুদও বাংলাদেশও যে একটা কারবার হয়। আর যত লুঙ্গি লইয়া যাওয়া যেত না মাহফিলতে, যে একটা কারবার হয় গায়ে হলুদের নাম দিয়া, গায়ে হলুদের নাম দিয়া মুসলমানের সন্তান যা একটা কারবার হয়। ফলার গায়ে হলুদ দিত চায় মাইয়া মানে, আর মাইয়ার গায়ে হলুদ দিত এই ফলা পাইনি, ঠিক কিনা কও? 2-3 হাইয়াস লইয়া ফলা পাই নাইয়া সেটা মাইয়ার একখানো বোয়াইয়া সাজাইয়া হলুদ রঙের কাপড় পিন্ধাইয়া সব ফলার বন্ধু বান্ধব সবাই মাইয়ারে এই গালের মধ্যে হলুদ দিতে আছে। মাইয়া ফলা কোন ফলা? যেই ফলার লগে মাইয়ার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, দেহা জায়েজ নাই, সেই ফলাই গিয়া মাইয়ার গালো হলুদ দিতে আছে। আবার এই মাইয়ার পক্ষ গিয়া ফলার গালো হলুদ দিতে আছে। এরপরে গিয়ে উৎসব করবো, আল্লাহ এখন সামর্থ্য দিছে। আগে না সনের গড়া ছিল, এখন তো আল্লাহ করলে টিনের গড় হয়েছে, বিল্ডিং হয়েছে। এবারে মনে করছে আমার বিয়ার সময় উৎসব করতাম পারছি না, জিয়ের বিয়ার সময় উৎসব করাম। দাউদ খান দিতে ফলাবেন আনছে না সনের লেগে, ডিজে পার্টি কিসে ডিজে পার্টি আনছে নাচনের লইগা। এবারে মসজিদ কমিটির সভাপতি, এবার আর মাইয়ার বিয়াত কারবার গড়াই বইছে। ইমাম সাহেব দুনিয়ার চালাক। ইমাম সাহেব ডাক দেখা সহজা গানটা বাজে কারবাই তো, ডাইরেক্ট হিট করে না, ইনডাইরেক্ট কয় গানটা বাজে কারবা। এবারে সভাপতি মাথা নয়, ফলা পাইনি, ফলা পাইনি, কথা শুনে না। আমি কই তুমি মরো না খা, তোমার ফলা পাইনি, তোমার কথা শুনে না, তোমার গড় ইতান্ডি হইছে না, ইতান্ডির গড় তুমি হইছ, ঠিক কিনা কও? মুসলমান বেড়া, আমরা কি মুসলমান রয়েছি? টুফি মাথার দিলে মুসলমান হয়, দাড়ি রাখলে মুসলমান হয়, পাঞ্জাবি গাও দিলে মুসলমান হয়। হেয়া সে দোহান বাড়ি খাইতে আসো? মুসলমান হবে তার আমল দিয়া, ঠিক কিনা কও? তুমি মুসলমানের ফলা হইয়া তোমার ফুতেরে বিয়া করাইবা, ডেক্সে আনছো, মাইক আনছো, পুরাটা গ্রাম ডালগি দিয়া রাখছো, ঘুমু